মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়ায় মালয়েশিয়ার অনলাইন সিস্টেম FWCMS ফুকমস এ কর্মী পাঠানোর জন্য 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে মেডিকেল শুরু হওয়া এবং এর সুনির্দিষ্ট প্রক্রিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব অবস্থা। 1. মেডিকেল কার্যক্রম কখন শুরু হবে? নির্দিষ্ট তারিখ ঘোষণা। FWCMS পোর্টালে এজেন্সিগুলোর নাম যুক্ত করা হলেও ঠিক কবে থেকে বা কোনো দিন থেকে অফিসিয়ালি মেডিকেল পরীক্ষা শুরু হবে তা এখনও দুই দেশের সরকারের পক্ষ থেকে চূড়ান্তভাবে দিনক্ষণ ঘোষণা করা হয়নি। প্রক্রিয়াধীন অবস্থা। দুই দেশের উচ্চ পর্যায়ের সমঝোতা ও যৌথ কর্মপদ্ধতির প্রক্রিয়াগুলো চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। সাধারণত এজেন্সি তালিকা প্রকাশের পর খুব দ্রুতই মেডিকেল এবং বায়োমেট্রিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসার পরেই মেডিকেল সেন্টারে যাওয়ার সুযোগ তৈরি হয়। 2. কোনো এজেন্সি কাজ করতে পারবে? মালয়েশিয়ার ফুকম সিস্টেমে প্রকাশিত তালিকায় বর্তমানে 25টি রিক্রুটিং এজেন্সির নাম রয়েছে। এই তালিকাভুক্ত এজেন্সিগুলোর মাধ্যমেই মূলত কর্মী নিয়োগ ও ভিসা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হওয়ার কথা বলা হচ্ছে। অনুমত এই 25টি এজেন্সির মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আক্তাকুয়া ওভারসিজ, আর্থস্মার্ট বাংলাদেশ, খান জাহান আল হাসান ওভারসিজ, আলসুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এপ্লাস ইন্টারন্যাশনাল, আলহায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং, চাঁদপুর আন্তর্জাতিক, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যাংগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড এবং তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ইত্যাদি। 3. সাধারণ কর্মীদের জন্য জরুরি পরামর্শ। হঠাৎ তাড়াহুড়ো নয়, যেহেতু তালিকা প্রকাশের পরও রিক্রুটমেন্টের পুরো কর্মপন্থা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP এবং মেডিকেল সেন্টারের তালিকা এখনও পুরোপুরি প্রকাশ বা কার্যকর করা হয়নি। তাই এই মুহূর্তে দালালদের কথায় কান দিয়ে অগ্রিম টাকা বা পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন। মন্ত্রণালয়ের নোটিশের অপেক্ষা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMAT থেকে যখন অফিসিয়ালি মেডিকেল ও যাওয়ার প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত নোটিশ দেওয়া হবে, তখনই কেবল নির্দিষ্ট প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়া নিরাপদ।